Hello friends, hope you are doing well wherever you are right now. গড হচ্ছেন এমন একটি জিনিস যাকে কেন্দ্র করে পৃথিবীতে বিভিন্ন ধর্মগ্রন্থ এসেছে এবং এই ধর্মগ্রন্থগুলি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রত্যেকটি মানুষের আস্তিক, নাস্তিক, অজ্ঞেয়বাদী, জড়বাদী, ভাববাদী থেকে চারবাক থেকে শুরু করে স্টয়িক থেকে শুরু করে অ্যাগনস্টিক সমস্ত মতবাদের মানুষকে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবিত করছে, পরিচালিত করছে এবং নিয়ন্ত্রণ করছে। তাই এই গডকে বা রিলিজিয়ানকে যদি না জানেন তাহলে আপনি অনেক রহস্য কিন্তু জানতে পারবেন না। মানুষের অনেক জীবন প্রণালী, আচার আচরণ, রীতি নীতি, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়দের ধারণা, বিশ্বাস, অবিশ্বাস, সংসার, পরিবার, রাজনীতি, সমাজ, আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না। তাই এই ধর্মগ্রন্থ অবশ্যই জানতে হবে এবং ধর্মগ্রন্থ যে মেজর যে কটা রিলিজিয়ান আছে সেই কটা অবশ্যই জানতে হবে। এবং প্রশ্ন হচ্ছে, আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে কোনো ধর্মীয় গড নেই, অর্থাৎ দেয়ার ইজ নো রিলিজিয়াস গড ইন দিস কসমস অর ইউনিভার্স। এই মহাবিশ্বে কোথাও ধর্মীয় গড নেই, ভিন্ন কিছু গড আছে। সেই গডটি কি? সেটি হচ্ছে ন্যাচারাল গড, অর্থাৎ যার কোনো গোত্র, নাম, পরিচয়, জাতি, কোনো কালার, রং, বর্ণ বা শ্রেণী নেই, এমন গড হচ্ছে ন্যাচারাল গড। ন্যাচারাল গড কি এবং রিলিজিয়াস গড কি, অর্থাৎ ধর্মীয় গড, এর মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে। ধর্মীয় গড হচ্ছে, অর্থাৎ ধর্মগ্রন্থ যেভাবে গডকে বা গডের জগৎকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে যুগে যুগে, ধর্মগ্রন্থের গড কি বলছে? ধর্মগ্রন্থের গড কি বলছে? যে গড করুণাময়, দয়ালু, সহানুভূতিশীল, কাইন্ড, কম্প্যাশনেট, সিম্প্যাথেটিক, এবং অন দ্য আদার হ্যান্ড গড আবার রিভেঞ্জফুল, অর্থাৎ প্রতিহিংসা পরায়ণ, এবং তিনি বদলাও নেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন সামাজিক, রাজনৈতিক বা আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটছে তার বিভিন্ন আকার, রূপে এবং রঙে তিনি বদলাও নেন। তাহলে গড হচ্ছেন ধর্মীয় গড অনুযায়ী একটি ইন্টারভেনশনিস্ট একটি এন্টিটি, অর্থাৎ যে গড হস্তক্ষেপ করেন মানবীয় কার্যাবলীতে, মানবীয় লেনদেনে, মানবীয় জগতে। এই গড বিভিন্ন ধর্মগ্রন্থের দাবি প্রায় একই, মোরলেস দ্য সেম। সেটি হচ্ছে গড তার অনুগামীদের প্রার্থনার জবাব দেন, অর্থাৎ যখন অনুগামীরা বিপদে পড়েন তখন তারা যদি প্রার্থনা, প্রেয়ার করেন তাহলে গড দাবি করেন যে তিনি উত্তর দেন। এবং গড যারা খারাপ, যারা ভিলেন, তাদেরকে তিনি পানিশ করেন, শাস্তি দেন এই জগতে এবং পরজগতে। এবং গড পুরস্কৃত করেন এই জগতেও এবং পরবর্তী জগতেও যারা ভালো, ভার্চুয়াস, অর্থাৎ যারা সৎ ব্যক্তি, যারা ধার্মিক, তাদের উপকার করেন। কিন্তু যদি আপনি এম্পেরিক্যালি এক্সপেরিমেন্ট করেন, অর্থাৎ আপনার প্রাত্যহিক অভিজ্ঞতার মাধ্যমে, তাহলে দেখতে পাবেন যে এগুলোর কোনোটাই আপনার সাথে ঘটে না। অর্থাৎ আপনি বিপদে পড়লে গডকে যদি ডাকেন আপনি কখনো তার উত্তর পাবেন না। অর্থাৎ আপনার হয়তো মেডিকেল সমস্যা হয়েছে, আপনার ক্যান্সার, আপনার টিউবারকিউলোসিস, বা আপনার সুগার থেকে হার্ট অ্যাটাক, স্ট্রোক, বা আপনার মেডিকেল যাই প্রবলেমস হোক, সেই মুহূর্তে আপনি যদি মনে করেন, বা ফাইন্যান্সিয়াল যে আপনার ইনস্টাবিলিটি, আপনার অর্থনৈতিক হয়তো সমস্যা, এবং আরও যে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক আপনার যা জীবন প্রণালী আছে তা নিয়ে যদি আপনি প্রেয়ার করেন এবং ডাকেন, তাহলে আপনি নিজে এম্পেরিক্যালি, এক্সপেরিমেন্টালি আপনি দেখতে পাবেন যে এই দাবিগুলো কিন্তু আপনার সাথে ইন্ডিভিজুয়ালি ঘটে না। যদি না ঘটে থাকে তাহলে আপনার তো এখানে ভাবনার কারণ আছে, চিন্তার কারণ আছে। তো আপনার তো অনুসন্ধান করা উচিত, তদন্ত করা উচিত ব্যাপারটি যে ঘটছে না কেন। তার মানে জানতে হবে যে এই যে ব্যাখ্যা বা বর্ণনা গড সম্পর্কে, সেটি কিন্তু সম্পূর্ণ বেসলেস, ভিত্তিহীন এবং ইললজিক্যাল, ইররেশনাল, অযৌক্তিক।
এক। দ্বিতীয়, যে আপনি যা কিছু আচার রীতি ধর্মীয় বাহ্যিক যে নিয়ম শৃঙ্খলায় আপনি নিজেকে এনগেজ করেন, সেটাও কিন্তু আপনার জাস্ট একটি এক্সটার্নাল ডিস্ট্র্যাকশন মাত্র। অর্থাৎ আপনি নিজেকে জাস্ট সাময়িকভাবে বোঝাতে সক্ষম হন যে হ্যাঁ, আপনি এই ধর্মীয় রীতিনীতি পালন করলেন, হয়তো এবার আপনার মঙ্গল হবে, হয়তো এবার আপনার হয়তো পরিবারের প্রসপারিটি বা বিজনেস প্রসপারিটি বা ইন্ডিভিজুয়াল প্রসপারিটি, আপনার সম্পর্ক হয়তো মানবীয় যে আদান প্রদান আছে সেখানে হয়তো একটি হিউজ প্রোগ্রেস বা প্রসপারিটি ঘটবে। কিন্তু এমনটা কখনো হয় না, কারণ আমরা আমাদের পূর্বপুরুষদেরকে দেখেছি তারা বিভিন্ন ধর্মীয় অনুগামী এবং বিভিন্ন ধর্মে এবং বিভিন্ন গডে তারা বিশ্বাস করতেন, তারা রীতিমতো রিচুয়ালি তারা ফলো করতেন, কিন্তু তাদের জীবন সেই সাধারণ গতানুগতিক অর্থাৎ দুশ্চিন্তাগ্রস্ত, ভীত, ঈর্ষা, যা কিছু টক্সিক জিনিস আছে তাদের মধ্যে, অস্থিরতা, তারা কিন্তু কিছুই জয় করতে পারেনি। তাদের চেতনার কোনো সম্প্রসারণও হয়নি, তাদের সৃজনশীলতা সেই একই এবং তাদের পীড়া, দুঃখ, অভাবও কিন্তু একই থেকেছে। তাই গড যদি একটি মিডিয়েটর হন, একটি মধ্যস্থকারী হন বা একটি হস্তক্ষেপকারী একটি সত্তা হন, তাহলে তো মানুষের কোনো প্রবলেমই থাকা উচিত নয় বা কথা নয়। অর্থাৎ পভার্টি বলুন, দারিদ্র, আনএমপ্লয়মেন্ট বলুন, বেকারত্ব বলুন, ক্রাইম বলুন, অপরাধ বলুন, আপনার হাজারো ধরনের যে সোশ্যাল ম্যালেজ আছে বা প্রবলেমস আছে, সেখানে তো কোনো রেজলিউশন সমাধান আসেনি যুগ যুগ ধরে, এটা আজকের কথা নয়। তাই দেখা যাচ্ছে যে ধর্মগ্রন্থে যে গডের দাবি বা গডের হয়ে যারা দাবি করছেন, সেখানে কিন্তু এই ভেরাসিটি, সত্যতা কিন্তু সম্পূর্ণ অনুপস্থিত। তাই বোঝা যাচ্ছে যে ধর্মগ্রন্থের গড কিন্তু সম্পূর্ণ মানবীয় নির্মাণ, অর্থাৎ হিউম্যান কনস্ট্রাকশন। মানুষ সেটা নির্মাণ করেছেন, মানুষ সেটা সৃষ্টি করেছেন, মানুষ সেটা উপলব্ধি করার চেষ্টা করেছেন। তারা এমনি এমনি লিখেননি, কারণ ধর্মগ্রন্থ যুগ যুগ ধরে এসেছে। তারা এমনি এমনি লিখেননি, তারা অনুমান করার চেষ্টা করেছেন, তারা যুক্তি প্রমাণের মাধ্যমে ইনফার করার চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা কিন্তু এর রহস্য উদ্ঘাটন করতে পারেননি। তাই এই জায়গাটি সম্পূর্ণ একটি আনপ্রুভেন ফ্যাক্ট, একটি অপ্রমাণিত জায়গা যার কোনো প্রমাণ নেই। তাই রিলিজিয়াস গডের ধারণা, অর্থাৎ পাপ, পুণ্য, পবিত্র, অপবিত্র, নৈতিকতা, অনৈতিকতা, ভালো মন্দর কোনো ধারণা কিন্তু কোনো ঐশ্বরিক বা দৈব জিনিস নয়, এটি কোনো অলৌকিক জিনিস নয়, এটি কোনো অতিপ্রাকৃত জিনিস নয়, সুপার ন্যাচারাল জিনিস নয়। এটি সম্পূর্ণ একটি মানবীয় ইনভেনশন, অর্থাৎ মানবীয় আবিষ্কার। মানুষ তার পরিস্থিতি প্রয়োজনের তাগিদে কিন্তু এগুলো যুগে যুগে নিয়ে এসেছিল, কোনো বিশেষ একটি ধর্ম বা ধর্মগ্রন্থ নিয়ে আসেনি, এগুলো কালের নিয়মে ছিলই ধর্মগ্রন্থ আসার আগে। তাই আমি ব্যক্তিগতভাবে যত ধর্মগ্রন্থের গড আছে, যত ধর্মগ্রন্থের দাবি আছে, আমি সমস্ত কিছুকে কিন্তু দীর্ঘ অন্বেষণ করেছি এবং ধ্যান, এক্সপ্লোরেশন, রিসার্চ, গবেষণা করার পর দেখেছি যে এগুলোর সাথে আমি যে গডের সন্ধান পেয়েছি, অর্থাৎ প্রাকৃতিক গড, ন্যাচারাল গডের কোনো সম্পর্ক নেই। কিন্তু মানুষ এই ধর্মীয় গডকে নিয়েই ব্যস্ত, প্রচার, প্রচলন, ডিসেপশন, ছলনা, দ্বন্দ্ব, কলহ, সাম্প্রদায়িক অস্থিরতা, বিভাজন, এগুলোতে লিপ্ত। এর কারণ ধর্মগ্রন্থ এখন হচ্ছে শাসন এবং শোষণের কিন্তু একটি যন্ত্র, শাস্ত্র এখন হচ্ছে অস্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এর ঊর্ধ্বে বা এর বাইরে কোনো কি প্রাকৃতিক গড বলে কিছু আছে এই মহাবিশ্বের, অর্থাৎ কন্ট্রোলার, ইনফ্লুয়েন্সার বা ডাইরেক্টর? অবশ্যই আছে। তবে যখনই আমরা গড বলি তখনই আমরা কোনো বস্তু, দ্রব্য, হয়তো কোনো ম্যাটার বা থিং, এনার্জি ভাবি। কিন্তু আমি যে গড বলছি সেই গড শুধু আমি একাই আবিষ্কার করিনি। যুগে যুগে অনেক বড় বড় দার্শনিক, অনেক বড় বড় দ্রষ্টারা কিন্তু এর সন্ধান পেয়েছেন এবং তাদেরকে বলা হয় মিস্টিক এবং বা ডেইস্ট। এই প্রকৃত যারা অন্বেষণকারী বা সিকার বা এক্সপ্লোরার,
তাদেরকে মানুষ খুব কম জানে, কারণ তারা হচ্ছেন প্রকৃত হীরা। হীরার দোকানে আপনি খদ্দের কিন্তু বেশি পাবেন না, আপনি খদ্দের পাবেন তামা, টিন, লোহা, রূপো, চাঁদি, আর ম্যাক্সিমাম সোনার দোকানে মানুষের ভিড় পাবেন, কারণ সেখানে সাধারণ মানুষ যায়। হিরে কেনার সামর্থ্য নেই, অর্থাৎ সত্যকে জানার ক্ষমতা কিন্তু সবার নাই। আমি বলেছি 99% মানুষ কিন্তু সত্য জানেন না। 99% মানুষ হচ্ছে জাস্ট তাদের এক্সপ্লোরেশন, সমস্ত কিছু হচ্ছে শুনে শুনে, খাপ ছেড়ে, ধাপ ছেড়ে এবং ফ্র্যাগমেন্টেড। তো এই ন্যাচারাল গড কি? এই ন্যাচারাল গড হচ্ছে এসেন্স এবং এর ম্যানিফেস্টেশন, অর্থাৎ সত্তা। একটি সত্তা আছে, যে সত্তা কোনো বস্তু, দ্রব্য, ব্যক্তি নন, তিনি কোনো ছবি টবি নন, তিনি কোনো মূর্তি নন। এই সত্তা হচ্ছে একটি অব্যক্ত সত্তা, যে সত্তা সমস্ত সৃষ্টির বস্তু, যে আপাত দৃষ্টিতে যা দেখছেন, দ্রব্য, বস্তু, কীট, পতঙ্গ, উদ্ভিদ, তার সহজাত প্রবৃত্তি, অর্থাৎ তার ন্যাচারাল ইনহেরেন্ট একটি পোটেনশিয়াল, যে পোটেনশিয়াল, যে সত্তা, যে ক্ষমতা প্রত্যেকটি জিনিসের মধ্যে আছে, এবং সেই সত্তায় নিজেকে ব্যক্ত করেছে স্থূল আকারে এই মহাবিশ্ব এর রূপে, বৈচিত্র্যময় রঙিন মহাবিশ্বর রূপে। এবং এই যে এক্সটার্নাল ম্যানিফেস্টেশন যা দেখছেন ইউনিভার্সে, আপনি ম্যাটার, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থেকে আপনি বায়োলজি, ফিজিক্স যা দেখছেন, তার সমস্তটাই হচ্ছে সেই সত্তার প্রকাশ, যাকে অ্যারিস্টটল বলেছেন যে এসেন্স, অর্থাৎ সত্তা। এই এসেন্সকে ইমানুয়েল কান্ট বলেছেন নাউমেনন, বা এ থিং ইন ইটসেলফ, অর্থাৎ এই সত্তা অব্যক্ত, অদৃশ্য। একে ডাইরেক্ট আপনি পারসিভ করতে পারবেন না, একে ডাইরেক্ট আপনি ইনটুইটও করতে পারবেন না, কিন্তু এর উপস্থিতি আপনি বিভিন্ন উপাদানের মাধ্যমে এর উপস্থিতি আপনি জানতে পারবেন। যেমন ধরুন বাতাসকে আপনি ডাইরেক্ট দেখতে পাবেন না, কিন্তু এর উপস্থিতি আপনি অনুভব করতে পারবেন বা প্রমাণ করতে পারবেন আপনি যদি সেকেন্ডারি সোর্সের মাধ্যমে যান। অর্থাৎ সেকেন্ডারি সোর্স বলতে বোঝানো হচ্ছে ধরুন কোনো গাছ বা পাতা, অবজেক্ট নড়ছে, আপনার শরীরে সেটির তার উপস্থিতি আপনি অনুভব করতে পারছেন। তার মানে বুঝতে পারছেন যে দেয়ার ইজ অ্যান ইনভিজিবল এন্টিটি, একটি অদৃশ্য জিনিস আছে, যে জিনিসটি কিন্তু আছে, অথচ তাকে কিন্তু অন্য কোনো বস্তুর সাহায্য ছাড়া জানা সম্ভব নয়, অন্য কোনো জিনিসের উপস্থিতি ছাড়া তাকে জানা সম্ভব নয়। তাই এই জিনিসটির নাম হচ্ছে, যেটি সবচেয়ে বড় ফিলোজফি এই পৃথিবীর মধ্যে, সেটি হচ্ছে সাংখ্য ফিলোজফি। সাংখ্য ফিলোজফিতে কপিল মুনির, ইনি হচ্ছেন প্রপোনেন্ট, এর আবিষ্কর্তা, এবং এটি প্রাচীন অর্থাৎ প্রাক বৈদিক যুগের জিনিস, অর্থাৎ বেদ, সমস্ত ধর্মগ্রন্থ আসার আগে, প্রায় এর বয়স হচ্ছে সাংখ্য ফিলোজফির 10,000 বছর। এই সাংখ্য ফিলোজফি যখন আমি বলি কথাটি, তখন অনেকে ভাবেন যে আমি হয়তো কপিল মুনি বা সাংখ্য ফিলোজফির হয়তো অনুগামী, তাই প্রচার করছি। মোটেই নয়। কপিল মুনি যেমন আবিষ্কার করতে পেরেছিলেন যে পুরুষ এবং প্রকৃতি, অর্থাৎ পুরুষ মানে কোনো লিঙ্গ নয়, মানুষ নয়, পুরুষ মানে হচ্ছে সেই অব্যক্ত সত্তা, ইমানুয়েল কান্টের, অ্যারিস্টটলের সেই এসেন্স, সেই পুরুষ আছে সত্তা, এবং তার প্রকাশ, স্থূল প্রকাশ, গ্রস ম্যাটেরিয়াল প্রকাশ হচ্ছে কিন্তু প্রকৃতি, অর্থাৎ এই নেচার, এই যে ভাস্ট অসীম নেচার দেখছেন, এই দুটি সত্তা নিয়ে এই জগৎ তৈরি। এবং একে আপনি প্রার্থনা করেও পাবেন না, আপনি একে কোনোভাবে ধর্মীয় আচার, রীতি, অনুষ্ঠান, সেলিব্রেশন, নিয়ম, তিথি, উপবাস, ফাস্টিং যা আছে ধর্মীয় বাহ্যিক রীতিনীতি অনুযায়ী, এর মাধ্যমে কোনো সময় এর জগতে পৌঁছাতে পারবেন না। একে পাওয়া যায় একমাত্র মেডিটেশনে, অর্থাৎ ধ্যানে, মননে, আত্মসমীক্ষায়, নির্জনে, নীরবে, একাকী। অর্থাৎ যেসব বিজ্ঞানীরা বা বড় বড় দার্শনিকরা যে তাদের জিনিস বড় বড় থিওরি দিয়ে গেছেন, তারা কিন্তু এই জগতের মাধ্যমেই দিয়ে গেছেন, অর্থাৎ ধ্যান, মনন, আত্মসমীক্ষা। তাই বৃহৎ সত্যের যদি সন্ধান পেতে চান, তাহলে এগুলোর মাধ্যমে গিয়ে তার যে উপস্থিতি, অর্থাৎ ইনফিনিট চেন অফ কজালিটি, অর্থাৎ অনন্ত কার্যকারণ যে সম্পর্ক, অর্থাৎ প্রত্যেকটি কার্যের পিছনে একটি কারণ আছে, তার পিছনে একটি কারণ আছে, এইভাবে চলে গিয়েছে অনন্ত। এই অনন্ত কার্যকরণ হচ্ছে, তাই আমি বারবার একাধিক ভিডিওতে বলেছি যে আলোচনায়, যে এই জীবন পূর্ব নির্ধারিত। এই পূর্ব নির্ধারিত জীবন হচ্ছে এই পুরুষ এবং প্রকৃতির জন্য, অর্থাৎ পুরুষ এবং প্রকৃতির
যে সিস্টেম কার্যকারণের সম্পর্ক, তার পরিণতি হচ্ছে এই বর্তমান অবস্থা। এই বর্তমান অবস্থা মহাবিশ্ব কোনো গড একদিনে বা 5 দিনে বা 10 দিনে আমরা যেমন বিভিন্ন ধর্মগ্রন্থে শুনে থাকি সৃষ্টি করেছেন, মোটেই নয়। এই মহাবিশ্ব কোটি কোটি বছর ধরে বিবর্তিত হতে হতে ধীরে ধীরে কিন্তু গ্র্যাজুয়াল স্টেজের মাধ্যমে ইভলভ হতে হতে বিবর্তন, আর এই বিবর্তন থিওরি প্রথম কিন্তু কপিল মুনির সাংখ্য ফিলোজফিতেই দেখানো হয়েছে যে সমস্ত কিছু ধীরে ধীরে বিবর্তিত হতে হতে এসেছে। কেউ হঠাৎ কোনো গড 5 দিনে 10 দিনে এরকম সৃষ্টি করেনি। তাই এবং মানুষকেও কোনো গড পাঠাননি এই পৃথিবীতে তার বর্তমান রূপে নিখুঁত করে সুন্দর করে এই মানুষেরও আবির্ভাব হয়েছে। এবং প্রত্যেকটি জীব, উদ্ভিদ, কীট পতঙ্গ থেকে আপনি যা প্রাণী জগৎ দেখতে পাবেন তার প্রত্যেকটি জিনিস আবির্ভাব কিন্তু তার পূর্ণ বর্তমান গোটা অবস্থায় আসেনি। হঠাৎ করে ধুম করে নাও যে একটা স্টেজ চলছে সেখানে এসে একটি মানুষ হাজির হলেন, এমন ঘটনা নয়। এটি ঘটনা হচ্ছে ন্যাচারাল এভলিউশনের মাধ্যমে, প্রাকৃতিক বিবর্তনের মাধ্যমে। তাই প্রাকৃতিক বিবর্তন এখানে দুটি ঘটেছে। একটি হচ্ছে বায়োলজিক্যাল এভলিউশন, একটি জৈব বিবর্তন, অর্থাৎ প্রাণী জগতের সৃষ্টি হয়েছে কি ধীরে ধীরে কোটি কোটি বছর ধরে। আর একটি হচ্ছে ভৌত বিবর্তন, ফিজিক্যাল এভলিউশন, অর্থাৎ যেটি হচ্ছে ফিজিক্সের টপিক, বিজ্ঞানের টপিক। সেটি হচ্ছে এই মহাবিশ্বের সমস্ত ম্যাটার যা দেখছেন, ম্যাটেরিয়াল জগৎ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থেকে শুরু করে সমস্ত ম্যাটেরিয়াল ইউনিভার্স কিন্তু ধীরে 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 এসেছে, দুম করে হয়নি। তাই প্রত্যেকটি বিদ্যালয়ের সিলেবাসে আজকে পৃথিবীর সমস্ত জায়গাতে কিন্তু বিবর্তনবাদ পড়ানো হয়। আর বিবর্তনবাদ 100% সত্য, কারণ আপনার সামনে খোলা জগৎ। আপনাকে কারো থিওরি মানতে হবে না, কারো কোনো আইডিয়া, ধারণা, বিশ্বাস মানতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে সমস্ত কিছুর গ্রোথ আছে, অর্থাৎ বৃদ্ধি আছে, তার জন্ম আছে, তার ডেভেলপমেন্ট আছে, তার বিবর্তন আছে, তার অরিজিন আছে, তার অ্যানিহিলেশন আছে, তার একটি তো এই যে হাজারো পয়েন্টসের মধ্য দিয়ে যে স্টেজ অফ ডেভেলপমেন্টের মাধ্যমে দিয়ে যে যাচ্ছে, এই প্রসেসটিকে বলা হয় এভলিউশন, যার মাধ্যমে সমস্ত কিছু চলছে। তাই এখানে কোনো দৈব ব্যাপার নেই যে গড এতদিনে সৃষ্টি করলেন মানুষকে। এখানে কোনো অতিপ্রাকৃত ঘটনা নেই যে এই মহাবিশ্বকে এই দিনে সৃষ্টি করলেন, তারপর এটা সৃষ্টি করলেন, তারপরে গ্রহ সৃষ্টি করলেন, তারপর নক্ষত্র সৃষ্টি করলেন। এগুলো মিথোলজি, এগুলো হচ্ছে রূপকথার গল্প। এগুলো যুগ যুগ, এগুলো শুধু ধর্মগ্রন্থেই ছিল না, ধর্মগ্রন্থ আসার আগেও কিন্তু প্রাচীন বহু যুগ ধরে কিন্তু বিভিন্ন সমাজ সভ্যতা এগুলো প্রচলিত ছিল। তাই প্রাকৃতিক গড হচ্ছে না ও পবিত্র না অপবিত্র, প্রাকৃতিক গড না সে মোরাল না ইমোরাল, না সে স্যাক্রেড না আনহোলি, না সে বদলা নেয়, না সে খুব দয়ালু, না সে করুণাময়, না সে হস্তক্ষেপ করে আপনার না সে পাপ পুণ্যের হিসাব নেয়, না সে ভার্চুয়াসদেরকে রিওয়ার্ড করে, না ক্রিমিনালদের সে পানিশ করে, সে কিছু করে না। তাহলে কি করে সে সমস্ত কিছুকে প্রভাবিত, ইনফ্লুয়েন্স অবশ্যই করে। এবং এই প্রভাবকে ধরতে হবে মেডিটেশনে, যে কিভাবে প্রকৃতির প্রত্যেকটি কার্যকারণ, অর্থাৎ আমার চিন্তন, আমার একটি চিন্তন আছে বলে এখন আমি ভিডিও করছি, আরেকটি চিন্তন আছে তার দ্বারা প্রভাবিত হয়েছে সেই চিন্তনটি, এইভাবে তার দ্বারা এইভাবে করতে করতে একটি রিগ্রেসিভ প্যাটার্ন অফ কজালিটি চলে গেছে, যে কজালিটিটি হচ্ছে ইনফিনিট, অনন্ত। এবং সেই অনুযায়ী এই মহাবিশ্বের সমস্ত কিছু ঘটছে। একে মেডিটেশনে একমাত্র ধরতে হবে। ধ্যানে যদি আমি ধরতে না পারি, বুঝতে না পারি, তাহলে আমি আমার লাইফকে কিন্তু বেটার করতে পারবো না। অর্থাৎ আমি আমার লাইফের সৃজনশীলতা, আমার অ্যাম্বিশন, আমার ভয়, আমার রাগ, আমার অভিমান, আমার দুঃখ, আমার কষ্ট, এগুলো আমি জয় করতে কখনো পারবো না। আমি বৃহৎ মাপের সাহিত্যিক হতে পারবো না, আমি বৃহৎ মাপের দার্শনিক হতে পারবো না, লেখক হতে পারবো না, সাকসেসফুল বিজনেসম্যান হতে পারবো না, সাকসেসফুল জার্নালিস্ট, বা আপনার যাই আপনার ইন্ডিভিজুয়াল অ্যাম্বিশন থাক না কেন, সেগুলোতে আপনি এক্সিলেন্স, উৎকর্ষ পাবেন না যদি না আপনি এই কার্যকারণ নীতিকে, অনন্ত নীতিকে ধ্যানে আপনি ধরতে পারেন, যে এই জীবন হচ্ছে পূর্ব নির্ধারিত। এবং আমাদের যে ইন্ডিভিজুয়াল ফ্রি উইলের কথা বলি, আমাদের যে বলে যে স্বাধীন ইচ্ছে আছে, স্বাধীন ইচ্ছে বলে কিছু নেই, এটা ভ্রম। স্বাধীন ইচ্ছেটাই হচ্ছে পূর্ব নির্ধারিত জীবনেরই একটি অংশ, যেটা দেখে মনে হচ্ছে আমরা স্বাধীন, যেহেতু আমরা বাহ্যিকভাবে কাছে থেকে দেখার চেষ্টা করছি বলে মনে হচ্ছে যে এই তো আমি ভিডিওটি করছি, এই তো আমি কথা বলছি, আমি নিজের ইচ্ছে। অবশ্যই আপনি নিজের ইচ্ছেই বলছেন মনে হচ্ছে, কিন্তু আপনার ইচ্ছেটা সচেতন সূক্ষ্মভাবে দেখবেন যে আপনার ইচ্ছেটার পূর্বে আরেকটি ইচ্ছে ছিল, তার আগে আরেকটি ইচ্ছে ছিল, তার আগে আরেকটি ইচ্ছে ছিল, এই ইচ্ছে অনন্ত ইচ্ছে কার্যকারণ হিসেবে চলে গিয়েছে, একেবারে
অগণিত সময় ধরে, অসীম সময় ধরে, এবং সেটি শুধু আপনার সাইকোলজিক্যাল জগতেই ঘটছে না, এটি ঘটছে কিন্তু ম্যাটেরিয়াল জগতে, ন্যাচারাল সমস্ত ফোর্সেসের জগতে। তাই প্রাকৃতিক গড হচ্ছে পুরুষ এবং প্রকৃতি, এবং এসেন্স এবং এর ম্যানিফেস্টেশন, নাউমেনন এবং ফেনোমেনন, এ থিং ইন ইটসেলফ, অর্থাৎ ইম্যানুয়েল কান্টের। তাই এই জগতে ধর্মীয়, পবিত্র, অপবিত্রীয়, পাপ পুণ্য বলে কিছু নেই, আছে শুধু কজ অ্যান্ড এফেক্টের জগৎ, অর্থাৎ কার্যকারণের ব্যবহার। এবং কার্যকারণকে যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি এই মহাবিশ্বের সমস্ত কিছুকে বুঝে যাবেন, এবং আপনি আপনার ভয়, ক্রোধ, আপনার হতাশা থেকে শুরু করে সমস্ত কিছুর রহস্যকে বুঝতে পারবেন, যেগুলো সোর্স কি, উৎস কি, কেন হচ্ছে, কোনটা কি, এটা কেন, সেটা কেন, সব খেলা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে এই সাংখ্য ফিলোজফির জন্য। তাই সাংখ্য ফিলোজফি, আমি অনুগামী নয়, আমি সাংখ্য ফিলোজফি পড়ার আগে, জানার আগে আমি নিজেই আবিষ্কার করেছিলাম এই জগৎকে। তারপরে পরবর্তীকালে মিলে গেল যে সাংখ্য ফিলোজফির সাথে আমার আবিষ্কারের মিল আছে। যেমন নিউটনের থার্ড ল বা আপেল পড়ার ঘটনাটি শুধু নিউটনই আবিষ্কার করেনি, যুগে যুগে লোক আবিষ্কার করেছে। কিন্তু যেহেতু এগুলো সার্বজনীন সত্য, তাই অনেকেই এই জগতের সন্ধান পেতেই পারে। কারোর সাথে কারো মিলে যাওয়া মানে কিন্তু এই নয় যে কেউ কাউকে অনুকরণ করে কৃত্রিমভাবে কপি করে বলছে, এটা মোটেই ঘটনা নয়। কারণ যুগে যুগে যে বিজ্ঞানগুলো আমরা দেখে এসেছি, সেগুলো যুগে যুগে সভ্যতায় একই বিজ্ঞান। কেন কেউ কাউকে ফলো করেনি, কিন্তু তারা অন্বেষণ করলেও সেই একই জগতেই আসবে। তাই এই জগতে প্রাকৃতিক গড আছে, কোনো ধর্মীয় গড নেই। থ্যাংক ইউ।